আল্লাহর নবীর সাহাবী আবু বকর নিজের জানের চাইতে নবীকে বেশি মহব্বত করেছেন, মালের চাইতে নবীকে বেশি মহব্বত করেছে। আর একটা উদাহরণ দেয়, একজন মহিলার উদাহরণ। উহুদের যুদ্ধে পয়গম্বরের দান্দান মুবারক শহীদ হয়ে গেল। শয়তান ঘোষণা করে দিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই খবরটা মদিনায় যখন পৌঁছে গেল, মদিনার মহিলারা পর্যন্ত পাগল পারা হয়ে গেল। আর নবীর কি হালাত, নবীর কি হালাত। একজন আনসারী মহিলা ঘর থেকে বের হয়ে দৌড়ায়, খবর শুনছে নবী নাই, নবী নাই। আনসারী মহিলা পাগল পারা হইয়া দৌড়ায়। একজন ডাক দিয়ে বলে, ও মহিলা কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। কেন? বলে নবীর খবর নেওয়ার জন্য। বলে নবীর খবর পরে নাও, আগে শোনো তোমার স্বামী কিন্তু শাহাদাত বরণ করছে। মহিলা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলে আরে স্বামীর কথা পরে বলো, আগে বলো আমার নবীর কি হালাত। আর একজন ডাক দিয়ে বলে, ও মহিলা কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। কেন? নবীর খবর নেওয়ার জন্য। বলে নবীর খবর তুমি জানতে চাও, আগে তুমি খবরটা শুনে না, তোমার বাবা কিন্তু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলে বাবার খবর নিতে আসি নাই, আগে বলো আমার নবীর কি হালাত, নবীর কি অবস্থা। এবার মহিলা দৌড়ায়, আর একজন এসে ডাক দিয়ে বলে, ও মহিলা শোনো, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে বলে, আমার সন্তানের খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে আসছি, বলো আমার নবীর কি হালাত। এইভাবে এক একজন এসে সংবাদ দিতেছে। তো কেউ বলে তোমার স্বামী শহীদ হয়ে গেছে, কেউ বলে তোমার সন্তান শহীদ হয়ে গেছে, কেউ বলে তোমার বাবা শহীদ হয়ে গেছে, কেউ বলে তোমার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা একটাই কথা বলে, আরে আমি এই খবর নিতে আসি নাই, আগে বলো আমার নবীর কি হালাত। বলে আলহামদুলিল্লাহ নবী ভালো আছে, টেনশন নাই। হাতের ইশারা দিয়ে দেখায় দেয় ওই যে পয়গম্বর উহুদের ময়দান থেকে আসতেছে, টেনশন করিও না। মহিলা দৌড়ায় পয়গম্বরের পেছনে চলে গেলেন, চাদরটা বলে ধরে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর আপনার চেহারাটা দেখলাম, আমি মহিলার দিলটা ঠান্ডা হয়ে গেছে। খবর পেয়েছি আমার স্বামী নাই, আমার বাবা নাই, শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, সব শহীদ হয়ে গেছে, টেনশন নাই গো নবী, আপনি আছেন তো। আমি মা, আমি মহিলা খুশি। আপনি যদি না থাকতেন আমি মহিলা নারাজ থাকতাম। আমার সব গেছে, টেনশন নাই, আপনি আছেন তো, আমার সব আছে। সুবহানাল্লাহ। মহিলা প্রমাণ করাই দিলেন সবচাইতে আমার নবীকে বেশি মহব্বত করে। এই আল্লাহর গোলাম আবু বকর পারল, মহিলা পারল, আমরা কেন পারবো না? অবশ্যই নবীকে বেশি মহব্বত করা লাগবে। তবে কোন তরিকায় নবীকে মহব্বত করতে হবে? শুধু জবানে বললাম আমি সবচাইতে বেশি নবীকে মহব্বত করে ভালোবাসি, জবানে বললে চলবে না, কাজে পরিণত করা লাগবে, ঠিক কিনা? কিভাবে কাজী পরিণত করবেন? কয়েকটা সূরত আছে। এক নম্বর সূরত হলো নবীর তরিকার মাধ্যমে, নবীর সুন্নাত পালনের মাধ্যমে প্রমাণ করায় দিতে হবে আমি নবীকে সবচেয়ে বেশি মহব্বত করে। এই আল্লাহর গোলাম আজকে নবীকে আমরা পাই নাই। যারা পেটের মূল আলোচনা হলো আমরা মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শবান হব, নবীর সাথে সজ্জিত হব। আল্লাহর কসম, নবীর সাথে সজ্জিত হলে দুনিয়াতেও সম্মান পাবেন, কবর জগতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। আর নবীর এই আদর্শ শিখতে হলে কওমি মাদ্রাসার বিকল্প নাই। প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা করা লাগবে। যেখানে মাদ্রাসা আছে মাদ্রাসাগুলো যেন বন্ধ না হয়। যার যেমন সামর্থ্য থাকবে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা আমরা করতে থাকবো। আল্লাহর কসম, এলাকার মধ্যে হিদায়াতের বাতি জ্বলতে থাকবে, এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে হিদায়াতের আলো জ্বলতে থাকবে। মাদ্রাসাকে জরিয়া করে, ওলামা ইকরামকে জরিয়া করে জান্নাতের মালিক হওয়া যাবে। এই জন্য আমাদের মওত পর্যন্ত এই মাদ্রাসার খাদেম হয়ে আমরা থাকবো, ঠিক কিনা?